परम सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला वला अली सय्यदना मुहम्मद। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভবান। আল্লাহুম্মা সাল্লি আলা। লাইভটা বন্ধ আছে, বুঝি? হ্যাঁ, লাইভটা বন্ধ করে এমনি ভিডিও তুলে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। অন্য জায়গার ইউটিউবাররা আমাকে পেরেশান করে, অন্য জায়গার ইউটিউবাররা একদম পেরেশান করে, ছাড়বে না। আমি আর তাদেরকে বুঝাতে পারবো, আমি টোটাল বন্ধ করে দিয়েছি। তো আপনি ভিডিও করে নেন, আপত্তি নেই, পরে ছাড়বেন। হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। उनका दर चुमने का सिला मिल गया, उनका दर चुमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का बड़ा मर्तबा मिल गया, हस्र में दामन मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। इक़रा इक़रा पढ़ो, इक़रा इक़रा, इक़रा इक़रा पढ़ो, इक़रा इक़रा, इक़रा इक़रा पढ़ो, इक़रा इक़रा, इक़रा इक़रा पढ़ो, इक़रा इक़रा। ज्ञानी होले इक़रा, जानते होले इक़रा, अल्लाह नामे इक़रा, अल्लाह बोले इक़रा। इक़रा इक़रा पढ़ो, इक़रा इक़रा, इक़रा इक़रा पढ़ो, इक़रा इक़रा। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। पर শব্দ আঁকো স্বপ্ন, বাঁধো বইয়ের সাথে ঘর, বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেঘেরা পর। इक़रा इक़रा पढ़ो,
ইকরা 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 পড়ো ইকরা 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 পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহরো ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না পহরো ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না বেহরো ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কিরে তোর ভাঙল না পহরো ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না পহরো ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না আল্লাহুম্মা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াল ডাকে গোয়ার গো কোকিল ডাকে কো শিয়াল ডাকে গোয়ার গো কোকিল ডাকে কো সবাই ডাকে আপন ভাষায় হায় মুসলিম তো ডাকলি না সবাই ডাকে আপন ভাষায় হায় মুসলিম তো ডাকলি না পহরো ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না পহরো ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না আল্লাহুম্মা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة قالت كان رسول الله صلى الله
عليه وسلم يحب الحلوى والعسل إلى كل حديث أو كما قال प्यारे हाज़िर मजलिस সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহ ওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার পরেজগার খোদাভীরু আল্লাহ ওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা নামাজি রোজাদার দিনদার পরেজগার আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে বসে থাকা হাফেজে কোরআন ওলামায়ে কেরাম খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি পাশাপাশি জানাই আজকের এই মাদ্রাসার আমাদের সম্মানীয় মোহতারাম হাফেজ সাহেবগণেরা আছেন পাশাপাশি আমার এই মাদ্রাসার ছাত্র ভাইয়েরা সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা করে বিদায় সেই সাথে সাথে আরো জানাই এই নাগরপুর গ্রামের কবরস্থানে ৩.৫ জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য ইলা ইয়াউমিল কিয়ামাহ যতদিন না কিয়ামত হয় জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে যারা এসে পৌঁছাতে পারেননি বিভিন্ন রকম কর্মক্ষেত্রে বিভিন্ন রকম কাজে কামে আটকে যাওয়ার কারণেতে অথবা অন্য কোনো অসুবিধার কারণেতে যারা এসে মাহফিলে পৌঁছাতে পারেননি অনেকেই হয়তো দূর থেকে শ্রবণ করছেন সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায় সেই সাথে সাথে আরো জানাই অন্যান্য ধর্মের মানুষ অন্যান্য কমিউনিটির মানুষেরা যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কালারের হোক যে কোনো কমিউনিটির হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা আজকে ইসালে সওয়াবের মাহফিল জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল আজকে এই নাগপুর আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি খুব ভালো লাগছে আজকের মাহফিল কিছুক্ষণ আলোচনাও হয়েছে আলহামদুলিল্লাহ শুরুতেই আমাদের সকলের কাছে অত্যন্ত কাছের মানুষ আমাদের জনাব হযরত আলহাজ মাওলানা আতিয়ার রহমান সাহেব মাশাআল্লাহ ভাইজান কিছু আলোচনা করেছেন আপনাদের খেদমতে গুনাহগার এসেছি আপনাদের খেদমতে অনেকেরই পরিচিত দরবারে ফুরফুরা শরীফ আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ে ছেলে দরবারে পীরনগর শরীফ যিনি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে হাতে হাত দিয়ে দস্তে বায়াত সোহবতে আফতাহ কলকাতা 9 নম্বর হাওড়া যিনার জানাজায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল মহান আল্লাহ পাকের কৃপায় হুজুর কেবলা লাশ মুবারক আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন টাটকা অবস্থায় রেখেছিলেন আহলে বায়াতের খানদান ছিলেন পীরনগরের পীর সাহেব ছিলেন আজাদ সাসুফি আল্লামা পীর আব্দুল আজিজ কেরমানি রাহমাতুল্লাহ আলাইহি অনেকে আবার বলেন মায়াপুর পীর সাহেব অনেকের কাছে পরিচিত হয়েছে মায়াপুর পীর সাহেব অনেকেই বলেন তো যাই হোক আমি সে আল্লাহর ওলির পৌত্র ছেলে হিসাবে এসেছি গুনাহগার আপনাদের ভাই আপনাদের ছেলে অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায় নেব এই চত্বরে আলহামদুলিল্লাহ আল্লাহ মাঝে মাঝে নিয়ে আসেন কতল্লপুর থেকে শুরু করে কাটিহাট থেকে শুরু করে এই আপনার কি বলে তেতুলিয়া থেকে শুরু করে স্বরূপনগর থেকে শুরু করে এই আপনার নির্মাণ থেকে শুরু করে মাঝে মাঝে আল্লাহ নিয়ে আসেন এই চত্বরে আসা যাওয়া আছে তো যাই হোক সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব জলসাটা তো আপনাদের দিকে এমনি খুব বেশি বেশি হয় কথা ঠিক কি না জলসা মাহফিলটা এমনি তুলনামূলকভাবে এমনি বেড়ে গেছে আবার তার উপরে আপনাদের এলাকায় এই চত্বরে আমার মনে হয় অন্যান্য ডিস্ট্রিক্ট বা অন্যান্য এলাকা থেকে আমার মনে হয় আপনাদের এই সাইটেই বেশি জলসা হয়
জি, প্রত্যেক দিন জলসা হয়। খালি একটা সাইকেল ভালো রাখলেই হবে, একটা হাতে টর্চ লাইট থাকলেই হবে। রাতের বেলা বেরোলে কোনো না কোনো জলসা পেয়ে যাবে। কি কথা ঠিক কি না? জলসা আলহামদুলিল্লাহ প্রতিদিনই আছে। আবার জলসাও যেমন বেড়ে যাচ্ছে, জলসা তো আছেই, পাশাপাশি আপনাদের এখানে আলহামদুলিল্লাহ ঘর ঘর ওলামা হাজরাতও পাওয়া যায়। প্রত্যেক বাড়ি বাড়ি হাফেজ কি মাওলানা আছেই আছে আলহামদুলিল্লাহ। 100টা বাড়ির মধ্যে 80টা বাড়ি কম বেশি পাওয়া যায়। এই জন্য বসিরহাটকে নিয়ে আমি গর্ব করি। অন্যান্য জায়গায় গেলে, অন্যান্য এলাকায় গেলে আমি বসিরহাটের নাম মাঝে মধ্যে মনে আসলে বলি যে বসিরহাটকে নিয়ে আমরা গর্ব করি। জি, আজকে এই বসিরহাট এত অত্যাধিক জলসাও হয়, আর পাশাপাশি প্রত্যেক বাড়ি বাড়ি হয় হাফেজ নালে মাওলানা পাওয়া যায়। কি কথা ঠিক কি না? পাওয়া যায়। এরপরও আপনাকে বলতে হবে, যদি হাফেজ মাওলানা নাও থাকে, এমনও বাড়ি আছে হাফেজ মাওলানা না হলো কিন্তু যেন দেখলে মনে হয় মাওলানা মাওলানা ভাব। কথা বলে, পাঞ্জাবি, মুখে দাড়ি, মাথায় টুপি, সুন্নতি লেবাস, কিন্তু হয়তো ভদ্রলোক তিনি কর্ম করে খান, হয়তো দেখা যাচ্ছে তিনি রিক্সা চালান বা ভ্যান চালান, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু একটা দেখলে যেন মাওলানা মাওলানা ভাব। মানে এই জন্য এই বসিরহাটকে নিয়ে আমরা গর্ব করি। এটা অন্য কিছু নয়, এটা হচ্ছে আমার আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নেক দোয়া, আর এই হুজুরের আপনার নেক দোয়ার ওসিলাতে আল্লাহ বসিরহাটকে কবুল করে নিয়েছে। জি, এটা আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নেক ফয়েজ, আমার আল্লামা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়ার বরকতে জি আল্লাহ বসিরহাটকে কবুল করে নিয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ অন্যান্য এলাকার তুলনায় বসিরহাটের মানুষরা যথেষ্ট ধার্মিক, যথেষ্ট দিনের কালচার এদের মধ্যে আছে, যথেষ্ট দিন দরদি। তো চলুন আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যাই, খুব কষ্ট আপনাদেরকে দেবো না, আর বেশি ওয়াজ করার আজকের দিনে প্রয়োজন আছে বলেও মনে হয় না। জলসা মাহফিলটা দেওয়া হয় এমন কিছু না যে শেখাতে হবে, না, শেখানোর আর কিছু নেই, সব আমাদের কমপ্লিট। বলবেন তাহলে হুজুর দেওয়া হয়? হ্যাঁ দেওয়া হয়, এই জন্য দেওয়া হয় যাতে করে অনেকদিন ছাড়া ছাড়া একটা করে মাহফিলের প্রয়োজন। কেন মাঝে মধ্যে আমরা জামা কাপড় নোংরা হলে মাঝে মাঝে কেচে নিই, ওয়াশ করে নিই, গাড়িটা নোংরা হলে মাঝে মধ্যে গাড়িগুলো আমরা বাইকগুলো 4 চাকাগুলোকে ওয়াশ করে নিই, আপনার কি বলে ঈদের জোহার চাঁদ উঠে গেলে আমরা ছুরি কাটারি গুলোকে মাঝে মাঝে আমরা একটু সার্ভিস করে নিই, একটু ধার করে নিই, এগুলো প্রয়োজন। তাহলে কি আপনি নতুন করে আবার বানালেন নাকি না? আপনার বানানো ছিল, এটা একটু ধার করে নিলেন, জাস্ট কুরবানির মৌসুম, কুরবানির বাজার, একটু ধার করে নিলাম, একটু চেক করে নিলাম। এই জন্য জলসা দেওয়া এই জন্য যাতে করে একটু ধার করে দেওয়া, একটু চেক করে নেওয়া, ধার করে দেওয়া যে ঠিকঠাক আছে কি। লোকটা 5 বছর আগে তো দাড়ি দেখেছিলাম, এখনো আছে কিনা, 2 বছর আগে দাড়ি দেখেছিলাম, এখনো আছে কিনা, লোকটা সুন্নতি লেবাস পরতো, এখনো পরছে কিনা, লোকটা যে নামাজি ছিল এখনো আছে কিনা, এই মাঝে মাঝে একটু চেক করে নেব, একটু মনে করিয়ে দেব, একটু ধার করে নেব। তাহলে এমনটা নয় যে নতুন করে কিছু শেখাতে হবে, জানাতে হবে, কে বলেছে? আর শেখার কিছু নেই, সব কমপ্লিট আলহামদুলিল্লাহ। এক একটা মানুষ এখানে বসে আছে 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর ধরে ওয়াজ শুনছে, বক্তৃতা শুনছে, ওয়াজ শুনছে 40 বছর। আমার নানা জান ছোট হুজুর কেবলার মুখের ওয়াজ শোনার লোক এখানে বসে আছে, আমি দেখতে পাচ্ছি। আছেন তো নাকি? ছোট হুজুরের মুখে ওয়াজ শোনার লোক আছে, তাকে আবার কি শেখাবো? তো আমার জন্মের আগে থেকে ওয়াজ শুনছে, কথা বলে, আমার জন্মের আগে থেকে ওয়াজ শুনছে, ওনাকে আর কি শেখানোর আছে? সব কমপ্লিট। ওই যে বললাম মাঝে মাঝে একটু ধার করে দেওয়া, একটু স্মরণ করিয়ে দেওয়া। আর পাশাপাশি এই মাহফিলে বসলে আমরা নিশ্চিতভাবে উপকৃত হব, নিশ্চিতভাবে আমরা লাভবান হব। জলসার মাহফিলে গিয়ে বসলে আমাদের কোনো লস নাই, আমাদের কোনো লস নাই। জলসার মাহফিলে গিয়ে বসলে নিশ্চিতভাবে আমরা উপকৃত হব, নিশ্চয় এই মাহফিলে বসলে আমরা জ্ঞানার হব, নিশ্চয়। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত।
আল্লাহ নবী সুন্দর করে বললেন, কি বললেন, যে 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম। একটু জোরে বলবেন না? তাহলে জলসার মাহফিলে গিয়ে বসলে আমরা নিশ্চয়ই লাভবান হব, উপকৃত হব। জলসার মাহফিলে গিয়ে বসলে আমাদের লস নাই। তা বলে আমরা যেন ভাববো না যে সব জেনে গেছি বলে আর যাওয়ার প্রয়োজন নাই, এটা না। জলসা যখন হবে অবশ্যই আমরা কিছু সময় সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করব। কেন বলেন তো? এর পিছনে কিছু কারণ আছে। একটা আপনাদের সামনে বলি, জলসার মাহফিলে যতক্ষণ আপনারা এসে বসবেন, আমার আল্লাহ কিন্তু রব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে সব কিন্তু জারি রাখবেন, চালু রাখবেন। আমরা এমনও মানুষ আছি দেখবেন, হয়তো এক সপ্তাহে 2-4 বার দরুদ শরীফ পড়ারও সুযোগ হয়নি। হয়তো সুযোগ হয়েছিল, অবহেলা করে পড়া হয়। বিভিন্ন রকম কাজে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণে বা কর্মের সঙ্গে যুক্ত থাকার কারণে হয়তো পড়ার সুযোগ হয়েছিল, কিন্তু হয়তো অবহেলা করে পড়া হয়নি। আমরা এমনও মানুষ বসে আছি 10 দিনে হয়তো একবার কলেমা শরীফও পড়ার সুযোগ হয়নি। সুযোগ হয়েছিল, হয়তো অবহেলা করে পড়া হয়নি। কিন্তু এই মাহফিলে যখন আমরা এসে বসি, আমরা কিন্তু 2-4 বার দরুদ শরীফ, 2-4 বার কলেমা শরীফ পড়ার সুযোগটা পেয়ে যাই। এগুলো কিন্তু মিস দিই। কি কথা ঠিক কিনা বলবেন? তাহলে এই মাহফিলে যখন আসছি, আমরা 2-4 বার তো কলেমা শরীফ পড়ার সুযোগ পাচ্ছি, দরুদ শরীফ পড়ার সুযোগ পাচ্ছি। এতে আমার আল্লাহ নিশ্চিতভাবে আমাদের উপর রাজি হবে, খুশি হবে। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, প্রথমত আমাদেরকে বুঝে নিতে হবে আমরা স্টুডেন্ট হিসাবে কিন্তু খুব একটা ভালো না। সুতরাং খারাপ স্টুডেন্টদের জন্য সব সময় একটা জিনিস মনে রাখা দরকার, বড় কোশ্চেন যেমন পারি উত্তর দেবো ঠিকই, কিন্তু শর্ট কোশ্চেন আমরা কিন্তু ছেড়ে দেবো। কিছু কথা বুঝতে পারছেন? আমার কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি ছোট ছোট করে 2-4 কথা বলবো, বিদায় নেব। আমরা স্টুডেন্ট হিসাবে খুব একটা ভালো না। স্টুডেন্ট হিসাবে খুব একটা ভালো না। শুধু আপনাদেরকে বলছি না, আমি আমার নিজের কথাও বলছি। স্টুডেন্ট হিসাবে আমরা খুব একটা ভালো না। এখন ভালো স্টুডেন্ট যদি হয়ে যায় তাহলে তো টেনশন নাই। আর ভালো স্টুডেন্ট যদি না হয়, অন্তত 5 নম্বর তো তুলতে হবে। কিছু কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, 5 নম্বর তুলতে হবে তো, ফেল করে গেলে হবে? মাধ্যমিক যখন পরীক্ষাই দেবো, টার্গেটটা তো এরকম রাখাই দরকার যে ইনশাআল্লাহ 5 নম্বর তুলবই। খুব ভালো নম্বর যদি নাও পারি, অন্তত 5 নম্বর তুলে ক্লাস চেঞ্জ করবো ইনশাআল্লাহ। এই টার্গেটটা তো রাখা দরকার। যেহেতু পরীক্ষা দেবো, হায়ার সেকেন্ডারি যখন পরীক্ষাই দেবো, অন্তত 5 নম্বর তুলবো, এই টার্গেটটা রাখা দরকার। হ্যাঁ, এর মাঝখানে যদি ভালো স্টুডেন্ট কেউ থাকে, আলহামদুলিল্লাহ, সে আল্লাহর ওলি হয়ে যাবে। চাস্তের নামাজ থাকবে, ইশরাকের নামাজ থাকবে, আবাবিলের নামাজ থাকবে, তাহাজ্জুদের নামাজ থাকবে, নফল রোজা থাকবে, মুহররমের রোজা থাকবে, শাবে বরাতের মাসে রোজা থাকবে। হ্যাঁ জি, নবী দিবসের মাসে রোজা থাকবে। অনেক রোজা, অনেক নামাজ, অনেক জিকির, অনেক তাহাজ্জুদ, অনেক কিছু। ভালো স্টুডেন্ট আল্লাহর ওলি হয়ে যাবে। আর এখন যদি খুব ভালো রেজাল্ট নাও করতে পারি, টার্গেটটাতে এমনই রাখা দরকার যে ইনশাআল্লাহ 5 নম্বর তুলবো, ছাড়বো না। 5 নম্বর তুলবো। তো 5 নম্বর তোলার মতো কিন্তু কিছু প্রশ্ন আমাদেরকে আমার নবী শিখিয়ে দিয়েছেন। অ্যানসার গুলো তোমরা দাও। কিছু কথা শুনছেন আমার? খুব তাকান আমার দিকে, ধ্যান দেন। আমি খুব লম্বা আলোচনা করবো না, লম্বা আলোচনা করার প্রয়োজন নেই আজকের দিনে। এখন 5 নম্বর তুলবো, এই টার্গেটটা আমাদের প্রত্যেকই রাখতে হবে। যদি বলেন ভালো নম্বর আমি তুলবো, আমি ভালো স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ, চাস্তের নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, আমি তো মানা করবো না, নিশ্চয়ই আপনি পড়বেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়েন ইনশাআল্লাহ, আবাবিলের নামাজ পড়েন ইনশাআল্লাহ, নফল রোজা রাখেন ইনশাআল্লাহ, জিকির করেন ইনশাআল্লাহ, রাত দিন সমান করে দেন, মেহনত করুন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু যদি না পারি, এত করতে পারলে তো আল্লাহর ওলি। কেন? ওলির দরজা তো খোলা। নবীর দরজা বন্ধ হলেও ওলির দরজা খোলা। তাহলে এত করতে পারলে তো আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। যা বলবেন তাই আল্লাহর দরবারে কবুল হবে। খাজা গরিবে নওয়াজ আনা সাগরের ধারে আগুনের ইশারা করলেন, পাথর দাঁড়িয়ে গেল। পাথর আজও ঝুলছে। কথা ঠিক কিনা বলবেন? আঙ্গুলের ইশারা ঝুলছে কি ঝুলেনি? ঝুলছে। জি, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি
জি, গোবরডাঙ্গার ওয়াজ আপনারা শুনেছেন। জি, ফার্স্ট ক্লাস বগিতে উঠে পড়ার জন্য গোবরডাঙ্গার সেজবাবুকে গোবরডাঙ্গার সেজবাবু বলে গুলি করে দেবো। দাদা হুজুর কেবলা বলেন, দেখো বাবা, আমি তো বুঝতে পারিনি, বুঝে উঠতে পারিনি, আমি বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, এই বগিটা একটু ফাঁকা ছিল বলে উঠে পড়েছি, আমার ভুল কোথায়? যদি ভুল হয়েই থাকে, সামনে আপনার কি বলে স্টেশনে গিয়ে পৌঁছাবো, আমি পেছনের বগিতে উঠে যাব, পেছনের বগিতে উঠে যাবো। বলে না, ওসব কথা কিছু শুনবো না, আমি গুলি করে দেবো। আপনি যেমন অন্যায় করেছেন, এই ভুলের মাসুল আপনাকে গুনতে হবে, কোনো কথা না, গুলি করুন। তখন দাদা হুজুর কেবলা বললেন, যদি গুলি করি দাও তাহলে একটু সময় দাও, আমি একটু ফোন করে নিই। আমার আল্লাহর সঙ্গে যোগাযোগ, কানেকশন, সম্পর্ক করে নিলেন। আল্লাহ, আমি তো বুঝে উঠতে পারিনি, আমি চেপে পড়েছিলাম, এখন কি করবো, আমাকে গুলি করে দেবে বলছে। আল্লাহ, তুমি যেটা ভালো বোঝো করো, তোমার উপরে ছেড়ে দিলাম। আল্লাহ, আবু বকর, তুমি তো আমার হয়ে গেছো, ফাসকুরুনি আসকুরকুম, আমার তো ওয়াদা আছে, যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। জোরে বলবেন, এটা তো আমার ওয়াদা আছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়, এটা তো আমার ওয়াদা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এটা তো আমার ওয়াদা আছে। আবু বকর, তুমি তো আমার হয়েছো, আমি তোমার, কি চাইবে? তুমি বাঁচতে চাও? আবু বকর শোনো, ও গুলি করবে, তোমাকে লাগবে না, জানালা দিয়ে মারবে, গুলি বেরিয়ে যাবে, কিন্তু তোমাকে মারবে, একটা গুলিও লাগবে না। জোরে বলবেন না। আল্লাহর ওলি, জানালা দিয়ে গুলি বেরিয়ে যায় তো হুজুরের শরীরে গুলি স্পর্শ করতে পারেনি, লাগেনি। তুই এইভাবে আল্লাহর ওলিদের যদি আপনি জীবনীগুলো পড়েন, পেয়ে যাবেন। বড় পীরের মধ্যে সেই, ওয়াইসকুরুন হুজুরের মধ্যে সেই, ওয়াইসকুরুন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। আমার নবী দান্দান মুবারক শহীদ হয়েছিল, দাঁত ভেঙে গিয়েছিল, আমি ওয়াইসকুরুনের দাঁত ভাঙলেন। দাঁত ভাঙার পরে তিনি চিন্তা করে দেখলেন, কোন দাঁতটা ভেঙেছে, উপরেরটা না নিচেরটা, ডান দিকেরটা না বাঁ দিকেরটা, সামনের দিকেরটা না পেছনের দিকেরটা, কোন দিকে দাঁতটা ভেঙেছে? ওয়াইসকুরুন রাহমাতুল্লাহ আলাইহি একটা 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 করে সব দাঁত ভেঙে ফেললেন, নবীর মহব্বতে, নবীর মহব্বতে সব দাঁত ভেঙে ফেললেন। আমি ওয়াইসকুরুনির দাঁত রাখবো না, আমার নবীর দাঁত ভেঙেছে, আমি দাঁত ভেঙে ফেলবো। এই যে মহব্বত, এটাই তো ভালোবাসা, এটাই তো ভালোবাসা। কি মহব্বত, কি ভালোবাসা। এখন আপনাদেরকে আমি কি বলেছিলাম, অত ভালো স্টুডেন্ট আমরা নয়, পারবেন না ভাঙতে। নবীর মহব্বতে 2000 টাকা চাঁদা দিতে বললে লোক দিচ্ছে না। নবীর মহব্বতে যদি বলা হয় 500 টাকা চাঁদা দাও, দিচ্ছে না। নবীর মহব্বতে সবকটা 32টা দাম ভেঙে ফেলতে পারবেন? কথা বলছেন না কেন? পারবেন? পারবেন? সম্ভব? সম্ভব না। ওই জন্য আমি আপনাদেরকে কি বলেছিলাম, আমরা খুব ভালো স্টুডেন্ট নয়, তাই 5 নম্বর ইনশাআল্লাহ তুলবো, ছাড়বো না। আমি আপনাকে এটাই বুঝাতে চেয়েছি। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী ভালো স্টুডেন্ট, আল্লাহর ওলি হয়ে গেলেন। मैंने 1 साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। मैंने 40 साल ऐसा कि ওযু से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। আরে জোরে বলবেন না। 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ, পারবেন? সম্ভব? আরে কথা বলছেন না কেন? সম্ভব। আপনারা হয়তো পারতে পারেন, আপনারা আল্লাহর চেষ্টা করে যদি করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে ওলিও করে দিতে পারেন। তবে আমি মাহফুজুল্লাহ হোসাইনি, আমি খালি আল্লাহর কাছে একটাই দোয়া চাই, আল্লাহ ওলিদের জুতোর ধুলো বানিয়ে দাও, তাও নিজেকে ধন্য বলে মনে করব। ওলিদের জুতোর ধুলো বানিয়ে দাও, তাও নিজেকে ধন্য বলে মনে করব। সামান্য আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওযু রাখা মুশকিল হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ, তো তিনি বড় পীর হবেন না তো কে হবে? জি জি জি। এখন আসেন, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে বেশি ইবাদত করতে পারলি আমার মাবুদ কিন্তু রাজি হয়ে যাবে। কেন? আপনি তো মাবুদকে খুশি করে ফেলেছেন। যে কারখানায় কাজ করছেন আপনি, কোম্পানি যেগুলো দায়িত্ব দিয়েছে সেগুলো পালন করেন, পাশাপাশি কোম্পানির মন জয় করার জন্য আরো কিছু পাশাপাশি কাজ করে দিচ্ছেন, কোম্পানি খুশি অটোমেটিক। গাড়িটা ধুয়ে দিচ্ছেন, কাপড়টা কেচে দিচ্ছেন, বারান্দাটা পরিষ্কার করে দিচ্ছেন, কোম্পানি বলছে এগুলো তো আমি বলিনি করে দিচ্ছে, মানে এ তো আমাকে খুশি করার জন্য করেছে, স্যালারি বেশি দিতেই পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন দায়িত্ব দিয়েছেন, বান্দা কিছু না পারলেও এতটুকু করো, 5 ওয়াক্ত নামাজ, এতটুকু করো, রমজান মাসে রোজা,
আর নেগেটিভ কাজগুলো যেগুলোকে আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি সেগুলো কিন্তু তোমরা সেগুলো থেকে বিরত থাকবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যেগুলো আমি আল্লাহ আদেশ করেছি এই কাজগুলো তোমরা করবে, আর নিষিদ্ধ কাজগুলোকে তোমরা বর্জন করবে। মানে লোকের মেরে নেবে না, হিংসা করবে না, গীবত করবে না, পরচর্চা করবে না, হারাম খাদ্য খাবে না, অহমিকা করবে না, জি মিথ্যা বলবে না, চুরি করবে না, মা বাপের সঙ্গে খারাপ আচরণ করবে না, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আত্মীয়ের সঙ্গে খারাপ আচরণ করবে না, ইত্যাদি ইত্যাদি নেগেটিভ কাজ। এই নেগেটিভ কাজগুলো ছেড়ে দিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আর রোজা যদি ধরে রাখা যায় ইনশাআল্লাহ। আসেন না এবার শর্ট কোশ্চেন কিছু তুলে নেবো আমরা। শর্ট কোশ্চেনটা কেমন? শর্ট কোশ্চেন যেমন একেবারে এগুলো 2 নম্বরের প্রশ্ন, তো একেবারে 2 এ 2 পাওয়া যাবে। এগুলো আমাদেরকে মাস্টারমশাই বলতেন দেখো এগুলো ছাড়বে না, পরীক্ষায় যখন দেবে না এই শর্ট কোশ্চেন কিন্তু 20টা থাকবে, এটা অ্যানসার করবেই, 10টা থাকবে, এটা কিন্তু অ্যানসার করবেই, ছাড়বে না। এগুলো ছাকা নাম্বার পাওয়া যায়। বড় কোশ্চেনগুলো একটু টাচ করবে, কিন্তু শর্ট কোশ্চেন যেন ছেড়ে দিও না, এগুলো একদম ছাকা নাম্বার পাওয়া যাবে। আমাদেরকে মাস্টারমশাই শিখিয়ে দিতেন ছোটবেলায় যারা পড়াশোনা করেছি আমরা। জি, বড় কোশ্চেন গুলো লিখবে, কিন্তু শর্ট কোশ্চেন যেন একটু ছাড়বে না, যে কোনো ভাবে অন্তত অ্যানসার দেবে। তাহলে আমরা শর্ট কোশ্চেন কিন্তু ছাড়বো না। কেমন? রাতের বেলা যখন বিছানায় শুতে যাচ্ছি আমরা খুব বেশি না পারলেও মাত্র 7 বার করে কলেমা শরীফটা পড়ে ইনশাআল্লাহ শোবো। কি বললাম? 7 বার করে কলেমা শরীফটা পড়ে ইনশাআল্লাহ আমরা শোবো। কেন জানেন? কলেমা শরীফটা যদি 7 বার করে পড়ে শোন, আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। কেন? ফিকার কিতাবের মধ্যে পাওয়া যায় জীবনে একবার কলেমা পড়া হলো ফরজ, আর কালেমার অর্থের উপরে মৃত্যু পর্যন্ত বিশ্বাস স্থাপন করা এটা হলো ফরজে দাই। এজন্য বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ওই বাচ্চা যখন ফার্স্ট কথা বলায় অভ্যস্ত হয়, ফার্স্ট তাকে পড়াতে হয় বলো বেটা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা শরীফটা পড়াতে হয়, এটা জীবনে একবার পড়া হলো ফরজ। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা জেনে খেয়ে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি একবার খালি কলেমা শরীফটা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে 12টা অক্ষর রয়েছে। আর আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, ওই একবার কলেমা শরীফ পড়ার বদৌলতে আমার আল্লাহ রাজি হলে তার পূর্বের 12 মাসের গুনাহগুলোকে মাফ করে দিয়ে থাকে। জোরে হবে না একটু? তাহলে একবার কলেমা শরীফ পড়লেও কিন্তু আপনি লাভবান হতে পারেন। এটা কিন্তু খুব চাপের কাজ আপনাকে আমি দিচ্ছি না, বললাম কি শর্ট কোশ্চেন তুলে নিলেই কিন্তু ছাকা নেই। খুব চাপের কাজ দিচ্ছি না আপনাকে আমি। কেন এই প্রথমেই আমরা বলেছি স্টুডেন্ট হিসেবে খুব একটা ভালো না, আমাদের শর্ট কোশ্চেন ছাড়া যাবে, শর্ট কোশ্চেন ছাড়া যাবে। এ তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুরুতে কে দিন বাবা হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া আজিজ কিতাবের মধ্যে বলেছেন, যে ব্যক্তি একবার খালি কালেমা শরীফ পড়বে, একবার খালি আল্লাহর সন্তুষ্টির জন্য কালেমা শরীফটা পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা শরীফটা একবার খালি পড়ে নেবে, হুজুর কিতাবের মধ্যে লিখেছে একবার কালেমা শরীফ পড়ার বদৌলতে আমার আল্লাহ রাজি হলে, আমার আল্লাহ খুশি হলে তার নেকির খাতায় 4000 নেকি লিখে দিয়ে থাকে। জোরে হবে না?
আরো জোরে হয় না? শুধু তাই নয়, 4000 গুনাহ কি আমার আল্লাহ মাইনাস করে দেয়। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেদিনে মানুষ একটা নেকির জন্য পেরেশান হয়ে যাবে, কারোর কাছে যখন নেকি পাওয়া যাবে না, যার কাছে যাক না কেন কেউ নেকি দেবে না, সেদিনই আমার আল্লাহ পাক রাজি হলে কালেমার ওসিলাতে আমার আল্লাহ তার নেকির খাতাটা ভারী করে দেবে। আপনাদেরকে কি বললাম? শর্ট কোশ্চেন, খুব কষ্টের কাজ নয় কিন্তু। বাড়িতে যখন বিছানায় শুতে যাচ্ছেন, রাতের বেলা শয়ন করতে যাচ্ছেন, খাওয়া দাওয়া করে এসার নামাজ পড়ে 7 বার গুনে গুনে 7 বার কলেমা শরীফ পড়ে শুয়ে পড়ে। নবী বলেছে যে ইমানদারের শেষ কথা হবে কলেমা, বেশক সে জান্নাতি। জোরে বলবেন না? তাহলে এই বিছানায় যখন শয়ন করতে যাচ্ছেন, শুতে যাচ্ছেন, 7 বার কলেমা শরীফ পড়ে শুয়ে পড়েন, আল্লাহ নাম। ব্যাস, ওই রাতে যদি মওত হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ রাজি হলে আপনি জান্নাত পেয়ে যাবেন। আপনাকে আমি কি বলেছিলাম? নামাজ রোজার মধ্য দিয়ে নেগেটিভ কাজ ছেড়ে দিয়ে শর্ট কোশ্চেন মনে রাখতে হবে কিন্তু, খুব ভালো করে মনে রাখতে হবে। জীবনে কোনোদিন নামাজই পড়বো না, কলেমা শরীফ পড়ে যাচ্ছি, ফায়দা আছে নিতে তা না, কিন্তু আপনি তো আমার মাবুদের হুকুমকে অমান্য করলেন। মাস্টার আপনাকে যেটা বলেছে, টিচার যেটা ডাক বেড়েছে, সেটা তো মুখস্থ করতেই হবে, ওটা তো ছাড়লে হবে না। হ্যাঁ, আসেন, খুব বেশি নাই, 7 বার পরে শুয়ে পড়েন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহর কাছে কোনটা প্রিয় হয়ে যাবে, কোন আমলটা আমার আল্লাহর কাছে ভালো লেগে যাবে, এটা দুনিয়ার কোনো মানুষ কিন্তু জানে না। আমরা যে নামাজ রোজা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু মনে রাখবেন এরও কিন্তু আমরা নিশ্চয়তা নেই যে আমি নামাজ পড়ছি মানে 100% জান্নাতে যাব, এর নিশ্চয়তা কিন্তু আমাদের কাছে, জোরে বলো, নেই। আমরা কিন্তু কেউ কনফার্ম নয় যে জান্নাতে যাব, এটা কনফার্ম কিন্তু নয়। কারণ প্রচুর আমল থাকলেও আল্লাহ কিন্তু কাউকে আটকে দিতে পারেন, সেটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। খুব ভালো করে শুনুন। আর যদি আমার আল্লাহ কাউকে খুশি হয়ে গিয়ে পাস করিয়ে দেন, তাহলে তার জন্য কিন্তু খুব সহজ, তার জন্য কিন্তু খুব সহজ। যদি আমার আল্লাহ কাউকে পাস করিয়ে দেন, পাস করিয়ে দিলে খুব সহজ। আর যদি বলেন আটকাবো, তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ। এই জন্য আমি আপনাকে কি বললাম, নিশ্চয়তা নেই যে জান্নাতে যাব। মাবুদ বলতেই পারে যে নামাজ তুমি পড়েছো, কিন্তু নামাজের ওয়াজিব তুমি বুঝতে না, তোমার ওয়াজিব ছেড়ে গেছে, এখন কি করবো আমরা? নামাজ তুমি পড়েছো, কিন্তু নামাজ ভঙ্গের কারণগুলো তুমি বুঝতে না, নামাজ ভঙ্গের কারণগুলো তোমার ভেতরে ছিল, কি হবে এখন? ধরতেই পারে। তবে একটা প্লাস পয়েন্ট, সেটা কি? আমার আল্লাহ এটাও বলতে পারে, যাক বান্দা ঠিক মতো না হলো, কিন্তু আমাকে সিজদাটা দিয়েছে, আমার বান্দা আমাকে সিজদাটা দিয়েছে, আমার বান্দা কিন্তু আমাকে অস্বীকার করেনি, আমাকে আমার হুকুমকে অমান্য করেনি, আমাকে সিজদাটা দিয়েছে। এটা কিন্তু প্লাস। কেন? হুকুম অমান্য করলে কিন্তু আল্লাহ ছাড়বে না। খুব ভালো করে বুঝুন। হুকুম অমান্য করেছিল কে? ইবলিস, শয়তান। আপনাদের জানা আছে, প্রথম আসমানে যাওয়ার সুযোগ পেল, দ্বিতীয় আসমানে যাওয়ার সুযোগ পেল, তৃতীয় আসমানে যাওয়ার সুযোগ পেল, 7টা আসমানে পর্যন্ত পৌঁছাবার সুযোগ পেয়েছিল। ইবলিসের বাপের নাম হলো খব্বিস, মায়ের নাম হলো নীলবিস, বেটার নাম, ছেলের নাম হলো ইবলিস। ইবলিস ইবলিস বাপের নাম খব্বিস, মায়ের নাম নীলবিস। জন্মগ্রহণ করেছিল কোথায়? জাহান্নামের আগুনে। কিন্তু হুকুম অমান্য করেছিল কার? জোরে বলেন কার? আল্লাহ। কি হুকুম অমান্য করেছিল? আল্লাহ বলেছিল সিজদা দাও, বলেছিল ওটা পারবো না, ওটা আমি পারবো না, বাকি সব রাজি, কিন্তু ওটা আমি দেবো না। কারণ আদমকে সিজদা আমি দিতে পারবো না, কারণ আদমের থেকে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করি। আল্লাহ বলেন এটাই হলো তোর মাইনাস পয়েন্ট।
কেন? ইবলিসের কিন্তু ইবাদত কম ছিল না। সাত আসমানে, জমিনে এমন কোন জায়গা নাই যে ইবলিস শয়তানের সিজদা নাই। কিন্তু এরপরও যাকে ফেরেশতাদের উস্তাদ করে দেওয়া হয়েছিল, এরপরও সবকিছু করার পরও একটা হুকুম অমান্য করলো, কি? আমি সিজদাটা আদমকে দিতে পারবো না, আপনাকে দিতে রাজি। আল্লাহ বলে আদমকে দেওয়াটা তো বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে আমার হুকুম মানা। সুতরাং আমার হুকুমকে যখন তুমি অস্বীকার করবে, তাহলে কিন্তু আমি ছাড়ব। এই হুকুম অমান্য করলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যায়। আর আল্লাহর কাছে সবথেকে বড় ধরনের পাপ হলো, সেটা হলো শিরিক। এই শিরিকের গুনাহ আল্লাহ maaf করবে না। আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দিলে, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে দিলে, অন্য কাউকে আসন দিলে, আল্লাহর জায়গায় অন্য কাউকে জায়গা দিলে, আল্লাহর জায়গায় অন্য কাউকে মেনে নিলে, এটা কিন্তু আমার আল্লাহ মোটেই মেনে নেবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম, তাহলে হুকুম অমান্য করা যাবে না। আপনি নামাজ রোজা চালিয়ে যাবেন, নেগেটিভ কাজ ছাড়বেন, ছেড়ে দিয়ে যতটা পারেন শর্ট কোশ্চেন আপনাকে তুলতে আমি বলেছি। জি, রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন না আপনারা? কথা বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠ আল্লাহ খুব সুন্দর দিয়েছিলেন, খুব কণ্ঠ মিষ্টি ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি আযান দিতেন, আমার আল্লাহ ওই আযানটাকে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পছন্দ করতেন। একটু জোরে বলবেন না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী একদিন জিজ্ঞাসা করলেন, বেলাল, তুমি কি এমন ভালো কাজ করেছো যে আমার আল্লাহ তোমার উপর এত খুশি হয়ে গেছে, এত রাজি হয়ে গেছেন? হযরত বেলাল সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো স্পেশাল তেমন কিছু ভালো কাজ করিনি, আমার তো স্পেশাল তেমন কোনো আমল নেই, কি এমন ভালো কাজ করেছি হুজুর? আপনি তো জানেন, একটু বলেন। আল্লাহর নবী বলেন, হে বেলাল, তুমি বলো তুমি কি এমন ভালো কাজ করেছো? তোমার মধ্যে একটা ভালো কাজ আছে, কিন্তু আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, আমার আল্লাহ ওই ভালো কাজটাকে বড় পছন্দ করে নিয়েছেন। বলো বেলাল, কি এমন ভালো কাজ করেছো? বলো। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবারা জিনে কে দিন বাবা। হযরত বেলাল সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্পেশাল তেমন তো কোনো আমল নাই হুজুর, তবে একটা ভালো কাজ আমার মধ্যে হতেও পারে হুজুর। আমি যখন নামাজের জন্য ওযু করতাম, ওযু করার পরই আমি 2 রাকাত করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়তাম, তারপরে আমি অন্য নামাজ আদায় করে নিতাম। ওয়াল্লাহ নবী, ওযু করলি আমি 2 রাকাত করে তাহিয়াতুল ওযু করে নিতাম। হতে পারে একটা কিন্তু আমার মধ্যে কাজ আছে। আল্লাহ নবী সেই সময় বললেন, বেলাল, ওই ছোট ভালো কাজটাই আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ ওই আমলটাকে কবুল করে নিয়েছে। কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ? তাহলে আমি আপনাদেরকে কি বুঝাতে চাইছিলাম, জীবনে কোনো ভালো কাজ যদি থাকে আমার আল্লাহ কবুল করে নিলে আপনি গেনার হবেন, আপনি সাকসেসফুল হবেন। সময় বেশি নেই, করলে এখন কি করতে হবে, আমরা চলে যাব সার্ভিসটা কালেকশন না পরের বক্তাকে দিয়ে করবেন, জেনে নেন। তাহলে আপনাকে কিছু বলেন, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কি বলছিলাম, তাহলে কোন আমলটা আল্লাহর কাছে পছন্দ হবে সেটা আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। দুনিয়ার কোন মানুষ জানে না। তাহলে এই একটা ভালো আমল, এটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল, আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। তাহলে হতে পারে আপনাকে আমি কি বোঝাতে চাইছিলাম, যে আপনি জীবনে যতদিন বেঁচে থাকবেন একটা আমল করে যান, সারাদিনে যা হয় হোক, নেগেটিভ কাজগুলো ছেড়ে দিয়ে রাতের বেলা বিছানায় যখন শয়ন করতে যাবেন 7 বার করে খালি কলেমা শরীফটা পড়ে ঘুমিয়ে পড়েন। বেশি নয়, 7 বার করে। এই 7 বার করে যদি পড়ে ঘুমিয়ে পড়তে পারে, আমার আল্লাহ রাজি হলে এটাও কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ।
কেন? কালেমার ফজিলত, কালেমার গুরুত্ব অনেক 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 বেশি। তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুরু থেকে দিনে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাম কি আপনারা শুনেছেন? মস্ত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখলেন বেগম জুবাইদাকে, একদিন স্বপ্নে দেখলেন বেগম জুবাইদা তিনি জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, জান্নাতের মধ্যে খুব আরামে আছে, স্বপ্নে দেখলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, হে বেগম জুবাইদা, কি এমন আমল করেছো যেটাতে আমার আল্লাহ তোমার উপরে এত রাজি হয়ে গেলেন, যেটাতে আমার আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেলেন? কি এমন আমল করেছো একবার বলো। বেগম জুবাইদা সেই সময় বলেছিলেন, ওই ইমাম গাজ্জালী শুনে আমি তেমন কোনো আমল করতে পারি না স্পেশাল, তবে জীবনে যতদিন বেঁচে ছিলাম একটা আমল বেশি বেশি করে করতাম, আমার আল্লাহ নামের জিকিরটা আমি খুব বেশি 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 করে করতাম। সাংসারিক কাজের ভেতর দিয়ে, কাজের ফাঁকে 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 বিছানায় যখন ঘুমাতে যেতাম, শয়ন করতে যেতাম, আমি ঘুমানোর পূর্বে আমার আল্লাহ নামের জিকিরটা একটু বেশি বেশি করে করতাম। আমি এই একটা আমল খুব বেশি বেশি করে করতাম, আর আমার আল্লাহ পাক ওই আমলটাকে কবুল করে নিয়ে খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ বড় রাজি হয়ে গিয়ে ওই কালেমার ওসিলাতে, কালেমার বদৌলতে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে কালেমার সঙ্গী আমার আল্লাহ আমার মওত দিয়ে দিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর শুনে রেখে দিন, শুধু তাই নয়, আমার আল্লাহ এত রাজি হয়ে গেছে ওই কালেমার বদৌলতে, কালেমার ইজ্জত আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, এত সম্মান বাড়িয়ে দিয়েছেন ওই কালেমার বদৌলতে, কালেমার ওসিলাতে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার গোটা কবরটা নূর আর নূর, আলো আর আলো করে দিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই ইমাম গাজ্জালী শুনে কি শুধু তাই নয়, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে ওই কালেমার বদৌলতে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক আমি বেগম জুবাইদাকে আল্লাহর জান্নাত দিয়ে দিয়েছি। ওই ইমাম গাজ্জালী শুনে কি শুধু তাই নয়, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়ে ওই কালেমার বদৌলতে আমার আল্লাহ পাকের সঙ্গে আমার দিদারও দিয়ে দিয়েছি। বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, আপনাকে আমি বলেছিলাম একটা আমল করে যান, এটা ছাড়বেন না। নামাজ রোজার মধ্য দিয়ে একটা আমল করে যান, ইনশাআল্লাহ কাজে লেগে যেতে পারে, কাজে লেগে যেতে পারে ইনশাআল্লাহ। কার কোন আমলটাকে আল্লাহ পছন্দ করে নেবেন সেটা আল্লাহু আলাম, তিনি ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। জীবনে একটা ছোট্ট ভালো কাজ ছিল, সেটাকে আল্লাহ কবুল করে নিতে পারে, আর জীবনে একটা খারাপ কাজকে আমার আল্লাহ ইচ্ছা করলে কৈফিয়ত করতে পারে। জি, কারোর ক্ষমতা সেখানে চলবে না, সেখানে সব ক্ষমতার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজদি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদুলু ওয়া লা হুম ইউনসারুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কারোর ক্ষমতা চলবে না,
মালিক হবেন একজন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলেন, জোরে বলো না, আল্লাহ। যে সময় খুব শর্ট, জানি না অন্য জায়গায় যেতে হবে আবার, আর সেটা তো করবোই, কিন্তু ছাড়া বললে সময় লেগে যাবে তো, পরের বক্তব্য করলে হবে যে তাহলে আর কিছু করার নেই। কি বলেন দেখিনি? মলম, এর পরে কলম। কলম বুঝতে পারছেন আপনারা? কি বলেন দেখিনি? হ্যাঁ, তবে বাপ দিতে হবে। এই আপনাদের দানেতেই তো আল্লাহ চালাচ্ছে। জি কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর জমিনে যত বেসরকারি মাদ্রাসা আছে, যত মক্তব আছে, যত এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যত মসজিদ আছে, যত জলসা হয়, সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতে কিন্তু আল্লাহ করিয়ে নিচ্ছেন। এখানে কোনো সরকারি অনুদান আসেনি। এই যে আলহামদুলিল্লাহ, আজকে খুশির দিন, খুশির কথা। আজকে একটা এখান থেকে মাদ্রাসার এক ছাত্র হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ তিনি হাফেজ হয়ে গেছেন। আজকে তিনাকে পাগড়ি পরানো হবে। জি, এই হাফেজে কোরআন, একটা হাফেজে কোরআনের সম্মান আল্লাহ কত দিয়েছেন। জি, কিয়ামতের ময়দানে আল্লাহ ইচ্ছা করলে একটা হাফেজে কোরআনকে দিয়ে তার বাড়ির পরিবারের মধ্য থেকে 10 জনকে সুপারিশ করার অনুমতি আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে। একটু জোরে বলবেন, আরো জোরে বলবেন না? হ্যাঁ, আমি মেনে নিয়েছি আপনার ছেলে আইপিএস অফিসার হতে পারেনি, মেনে নিয়েছি। ভালো ডক্টর হতে পারেনি, ভালো ইঞ্জিনিয়ার হতে পারেনি, ভালো উকিল হতে পারেনি, মেনে নিয়েছি। নিশ্চয়ই হতে পারবে, কেন পারবে না? ইসলাম তো এটা অনুমতি দিয়েছে আপনাকে, নিশ্চয়ই পারবে। ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, নিশ্চয়ই পারবে। আপনি আপনার ছেলেকে ভালো ডক্টর, উকিল করবেন, হাকিম করবেন, নিশ্চয়ই করতে পারবেন, আপত্তি নেই। কিন্তু ইসলাম এটাই শিখিয়েছে যে ছোটবেলায় অন্তত একটু দ্বীনি শিক্ষা দিও, একটু ধর্মীয় শিক্ষা দাও, দ্বীনি শিক্ষাটা দাও। কেন দ্বীনি শিক্ষাটা দিলে কি হবে? ওই যে আপনাকে প্রথমে বলছিলাম, কি বলছিলাম, সে আল্লাহর বিধানগুলো মেনে চলবে। এতে লাভ কি হবে? পৃথিবীর জমিনে একটা সুষ্ঠু সমাজ তৈরি হবে। পৃথিবীর জমিনে সে অন্যায় কাজের দিকে ধাবিত হতে পারবে না, যেহেতু তার মধ্যে কোরআনের শিক্ষা আছে, দ্বীনি শিক্ষা আছে। আমার জানা পরিচিত অনেক আছে, হাফেজ হওয়ার পরে ভালো মাওলানা হয়েছে, হাফেজ হওয়ার পরে ভালো আপনার কি বলে মিশনে পড়াশোনা করে সে ডক্টর হয়ে গেছে। জানা পরিচিত অনেক আছে। চেষ্টা করলেই হবে, টাকা খরচা করলেই হবে, চেষ্টা করলেই হবে, ছেলে মেহনত করলেই হবে, কে বলেছে হবে? কিন্তু এই যে হাফেজে কোরআন হয়ে গেছে, এই ছোটবেলায় যে দ্বীনি শিক্ষাটা পেয়ে গেল, আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। কবুল না হলে হাফেজ হওয়া যায় না বাবা। আর একটা হাফেজে কোরআনের সম্মান আল্লাহ এত দিয়েছে, কিয়ামতের ময়দানে 10 জনকে সুপারিশ করার অনুমতি আল্লাহ দেবেন। আল্লাহ ইচ্ছা করলে সেই দিনে হাফেজে কোরআনের মাথাতে একটা নূরের পাগড়ি আল্লাহ পরিয়ে দেবেন। একটা হাফেজে কোরআনের সম্মান আল্লাহ অনেক দিয়েছে বাপ। এজন্য আজকে দেখুন না, কোরআনকে নিয়ে মানুষ যতই বেউজ্জতি করার চেষ্টা করুক, কোরআনের মর্যাদা কিয়ামত পর্যন্ত কেউ কমাতে পারবে না। দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। তো যাই হোক, আমি ইচ্ছা করেছিলাম আপনাদেরকে এরকম করে গোটা কয়েক পয়েন্ট অন্তত দিয়ে যাব, যাতে করে আমাদের উপকারে আসে, কিন্তু সময়ের দিকে লক্ষ্য করে আমি আর আগাতে পারছি না। আল্লাহ যদি ফের কোনোদিন সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আলোচনা হবে। তো যাই হোক, আমরা এইভাবে যদি একটা করে কিছু রাসূলুল্লাহর দেওয়া থেকে যদি কিছু সুন্নতগুলো আমরা আমল করতে পারি এবং সুন্নতের উপরে পাবন্দী হতে পারি, এবং যদি আমরা এইভাবে ছোট ছোট কাজ বলে যেন আমরা ওগুলোকে নেগলেক্ট না করে যদি ওগুলোকে আমরা ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারি, হতে পারে এই ভালো কাজগুলোই কিন্তু আমাদের জন্য উপকারে এসে যেতে পারে। কথা বুঝছেন? জি,
ভাইরা আমার, আপনাদেরকে আমি এই জন্য একটা দিয়ে গেলাম, অন্তত কাজে লাগাবেন। কি আপনারা বিছানায় শয়ন করতে গেলে 7 বার করে কলেমা শরীফটা পড়ে শোবেন ইনশাআল্লাহ। এটা মনে রেখে একটু করার চেষ্টা করবেন। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি একটা স্পেশাল নাম আমাকে শিখিয়ে দেন। না না, খাতা নিয়ে চলে আসেন, খাতা নিয়ে চলে আসেন। যাই হোক বাবাজি, আমার ভাইরা, আজকে এই মাদ্রাসার জন্য আপনারা তো নিশ্চিতভাবে দান দেন, আর দেবেন আমি জানি। আর মাদ্রাসায় জলসা হবে, চাঁদা উঠবে না, এমনটা হয় না, এমনটা হয় না। আমার জানা পরিচিত যে কটা মাদ্রাসায় আমি জলসা করতে গেছি, সব কটাতেই কিন্তু চাঁদা তুলেছি। কথা বুঝতে পারছেন? শুধু মাদ্রাসা না, প্রত্যেক রাত্রিতে কম বেশি চাঁদা ওঠে। আমি তো কম বেশি প্রায় প্রত্যেক রাত্রি চাঁদা তুলি, জলসা হচ্ছে চাঁদা উঠছে। কারণ এগুলো আপনাদের দানেতেই তো চলে। আর একটা দিনী প্রতিষ্ঠান আল্লাহ করিয়েছেন, যেখানে দিন রাত কোরআন শরীফ পড়া হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, কোরআন শরীফ পাঠ হচ্ছে, কোরআনের পড়া চলছে। জি, একবার কোরআন শরীফ পড়লে আমার আল্লাহ কত খুশি হয়ে যায়। যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, 40 বছরের জন্য নির্দিষ্ট বালা মুসিবতকে আল্লাহ ইচ্ছা করলে তুলে নিয়ে থাকেন। আসমানি বালা আসমানে তুলে নেন, জমিনি বালা জমিনে দাফন করে দেন, এই কোরআনের ওসিলা। জি, পৃথিবীর জমিনে এমন কোন গ্রন্থ, এমন কোন পুস্তক নাই যার একটা একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাওয়া যায়। একমাত্র ব্যতিক্রম আল্লাহর কালাম, কালামুল্লাহ কোরআন শরীফ। ভাইরা আমার, জি, আপনি যদি এমনি আবুল আহাব আবুল আহাব আবুল আহাব আবুল আহাব করে চিৎকার করেন, আপনি একটা নেকিও পাবেন। যখন কোরআন শরীফ পড়বেন, এই কোরআন শরীফে যখন আপনি কোরআন শরীফ পড়বেন, কোরআনের ভাষায় যখন আপনি পড়বেন, তখন কিন্তু আল্লাহ খুশি হয়ে গিয়ে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে নেকি দেবেন। আপনি পড়বেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান জাতা লাহাবি ওয়া আমরাত হাম্মালাতাল হাতাব ফি জিবিহা হাবলুম মিন মাসাদ। যখন আপনি পড়বেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্ত দুটো, হাত দুটোকে আমি ধ্বংস করে দিলাম। কে বলছে? আল্লাহ। আবু লাহাবের হস্ত দুটো, হাত দুটো ধ্বংস হোক, ধ্বংস হোক আবু লাহাবের হাত দুটো। কেন? আমার নবীকে পাথর মারবার জন্য হাত তুলেছিল, পাথর নিয়ে আমার নবীকে মারার জন্য তুলেছিল। নবীর মনটা খারাপ। নবী সাফা পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী সাফা পাহাড় থেকে দ্বীনের প্রচার প্রসার করছেন। সাফা পাহাড়ের পদদেশে মক্কার মানুষেরা জমায়েত হয়েছে। মক্কার মানুষেরা যখন দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী সেই সময় বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। কোরআন শরীফের মধ্যে আল্লাহ এই আয়াত দিয়েছে, আপনারা জানেন। আল্লাহ বলেন, নবী বললেন, আমার আল্লাহ এখানে জানিয়েছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। এই কথাটা বলতেই আবু লাহাবের গায়ে জ্বলন শুরু হয়ে গেল। পাথর তুললো, তোমাকে মেরে ফেলবো, তুমি কি এই কথা বলার জন্য দাঁড় করিয়েছিলে? নবীর মনটা খারাপ। নবী প্রতিবাদ করেনি, প্রতিবাদ করলেন কে? স্বয়ং আল্লাহ। সূরা আল্লাহ নাযিল করলেন। এরপর পর অনেক কথা বলা আছে, আমি অত দূরে যাচ্ছি না। আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম যে আপনি এমনি আবু লাহাব আবু লাহাব আবু লাহাব করে চিৎকার করলে একটা নেকি হবে না। যখন কোরআন শরীফের ভাষায় পড়বেন আপনি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যখন পড়বেন, আল্লাহ ইচ্ছা করলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে আপনার নেকির খাতায় নেকি দিয়ে দেবেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? এমনি যদি কাউকে আপনি খিঞ্জির বলে ডাকেন, লোকে আপনাকে খিঞ্জির বলে ডাকলে, সোয়ার বলে ডাকলে, লোকে লাঠি দিয়ে ছুটে আসবে। বলবে কি বলবে না? ছুটে আসবে কি আসবে না? তোমার এত বড় আসপর্দা, তুমি আমাকে খিঞ্জির বলে ডাকলে। কিন্তু যখন কোরআনের ভাষায় পড়বেন, ইন্নামা নিশ্চয় হারামা হারাম করে দেওয়া হয়েছে, আলাইকুম তোমাদের জন্য, মাইতাতা মৃত জানোয়ার, ওয়াদামা প্রবাহিত রক্ত, ওয়ালাহমাল খিনজির শুকরের গোশত, শুকরের মাংস। যখন এই খিনজিরের নাম পড়বেন না, আল্লাহ প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি কিন্তু দিয়ে দেবেন।
জোরে বলবেন না? তাহলে কোরআনের সম্মান আল্লাহ কত দিয়েছেন। জি যাই হোক, বলতে বলতে অনেক কথা বেড়ে যাচ্ছে। আসেন, আপনারা তো দান দেন আমি জানি, দেবেন আমি জানি, কিন্তু সর্বপ্রথম কে দেবেন? সর্বপ্রথম যদি কেউ দেয় তার বেনিফিট কিন্তু আলাদা আছে। কারণ হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বললেন, কি বললেন? কাউকে যদি নেক কাজের দিকে ইনভাইট করা হয়, আহ্বান করা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেবেন। জোরে বলবেন না? ব্যাপারটা এরকম হতে পারে, যেমন আপনি আপনার বন্ধুর সঙ্গে এক সময় লটারির টিকিট কেটেছেন, আজ আপনি নামাজি হয়ে গেছেন, আর বন্ধুকে বলে বুঝিয়ে ওকে যদি নেক রাস্তাটা দেখিয়ে দেন না, আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে আপনাকেও ইচ্ছা করলে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইচ্ছা করলে দুটো নেকি অর্থাৎ ডবল নেকি দান করতে পারে। জোরে বলবেন না? এখন প্রশ্ন আসবে, হুজুর তাহলে বন্ধু কি পাবে না, ওটাও আমাকে দেয়া হবে? না, ও যতটা পানেওয়ালা, যতটা পাওনাদার, ততটাই আল্লাহ ওকে দেবে। আর আপনাকে আল্লাহ দেবেন, ডবল দেবেন। কেন দেবেন? আপনার নিজের একটা, আর ওকে বলে বুঝিয়ে ডেকে লাইনটা দেখিয়ে দিয়েছেন বলে খুশি হয়ে গিয়ে আর একটা, তার মানে আপনি ডবল। সুতরাং আজকের এই মাহফিলে বসে বসে এই মাদ্রাসার বাৎসরিক জলসা এসে পাশে নবীর ঘরকে দেখে আল্লাহর কোরআনের সম্মান, আল্লাহর কোরআনের দিকে খেয়াল করে নবীর মাহফিলে বসে সর্বপ্রথম একজনা কেউ আছেন 2000 টাকা দেবেন এক নম্বরে? এক নম্বরে মাদ্রাসার জন্য 2000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? সর্বপ্রথম আমার এক বয়োজ্যেষ্ঠ প্রবীণ মুরব্বী চাচা, তিনি দেবেন বলেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লেখেন লেখেন ভাই, আমি সর্বপ্রথম চেয়েছি 2000 টাকা। কে পারবে? এক নম্বরে কে থাকবে? আমি চেয়েছি এক নম্বরে 2000 টাকা। কে পারবেন? এখন না পারেন 6 মাস পরে দেবেন, 4 মাস পরে দেবেন, একবারে না পারেন দুবারে দেবেন। এই মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য বলেছি। ওই পেছন থেকে একটা হাত উঠছে নাকি বলেন দেখি? একটা বয়স্ক মুরব্বী চাচা বলে মনে হচ্ছে। ওফ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুড়ো লোক, কিন্তু কত ধার্মিক দেখেন, কত মহব্বত দেখেন নবীর প্রতি, কোরআনের মহব্বত কত দেখেন। দেখি এই বয়সের লোক হয়তো এখনো কাজ কামার করতে পারবে না, কাজ কম করার লোক নয়, কিন্তু হয়তো ছেলের সঙ্গে নিয়ে দেবে, কিন্তু মহব্বতটা দেখেন, কোরআনের প্রতি মহব্বত, নবীর মাদ্রাসার প্রতি, নবীর ঘরের প্রতি কি ভালোবাসা দেখেন। কত বয়স্ক প্রবীণ মানুষ। আমাদের জনাব আব্দুর রহমান চাচা, খুব প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, লাঠি ধরে ধরে হাঁটছেন। তিনি 500 টাকা নগদ দিয়ে গেছেন, আবার এই কোরআনের মহব্বতে তিনি 2000 টাকা ফাঁস দেবেন বলে ওয়াদা দিয়েছেন। একটু তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর। আরো আওয়াজ দেন নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার একজন বান্দা থাকতে না পেরে, আমার একজন বয়স্ক চাচা সহ্য করতে না পেরে 2000 টাকা দেবেন বলে ওয়াদা দিয়ে দিয়েছেন। ও আমার আল্লাহ, আপনার বান্দা সহ্য করতে না পেরে 2000 টাকা দেবেন বলে ওয়াদা দিয়েছেন। আল্লাহ আপনার বান্দার দানকে কবুল করে নিন, রুজিতে বরকত দিন, শরীরকে সুস্থ রাখুন। ভাই মুরব্বি, দাদু নানা নানি যারা কবরে, আল্লাহ তাদের কবরগুলোকে নূর আর নূর দিয়ে ভরিয়ে দিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজনা কেউ পারবেন 2000 টাকা বলবেন, 2 নম্বরে থাকবেন, ফার্স্ট সেকেন্ড থার্ড পিরাই জাকি
কোন যুবক ছেলে আছে নবীর ঘরে দেবেন 100% কবরে গেলে পাবেন 2000 টাকা। আর একজন দেওয়ার মতো কি কেউ আছেন? আর একজন কেউ আছেন? মাদ্রাসায় বাবাজি, মাদ্রাসায় আল্লাহর নবীর ঘরে দেবেন, কোরআনের মহব্বতে দেবেন। এখানে ভাবতে লাগে না, চিন্তা করতে লাগে না, কেন আমার আল্লাহর ওয়াদা আছে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবি সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন। ও বাবাজি, আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য কোরআনের মহব্বতে আর একজন কেউ পারবেন 2000 টাকা। আর একজন কেউ আছেন যুবক ভাই, কোন বয়স্ক চাচা? আরে কোরআনের মহব্বতে কি কদিন বাঁচবে কেউ জানে না। বর্তমান পৃথিবীতে কম বেশি প্রায় 36টা দেশে যুদ্ধ চলছে। মায়ানমার প্রায় শেষ হয়ে গেছে প্রায় কম বেশি। ফিলিস্তিন প্রায় শেষ হবার পথে চলে গেছে। হাজার হাজার মানুষকে হত্যা করে দেওয়া হচ্ছে। 2000 টাকা কোন মুহূর্তে আল্লাহ ডেকে নেবেন নবীর ঘরে আল্লাহর কোরআনের জন্য। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দেখতেই পাচ্ছি। একজন কেউ আছে 2000 টাকা ওইখান থেকে লেখে ওই খুঁটির কাছে দেখেন, খুঁটির কাছে একজন দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি মাশাআল্লাহ। বড় বোনের, ওনার বড় বোন অসুস্থ অবস্থায় আছে, ওনার কথা মনে করে মেলনে নিয়ে গেছে। আল্লাহ, আরে বোনের কথা মনে করে আমার ভাইজান তিনিও 2000 টাকা দেবেন। ওইখান থেকে এক ভাই আমার আমির আলী ভাই, তিনিও 2000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভাইয়ের নামও লিখে রাখেন, আমাদের ফারুক ভাই, তিনিও 2000 টাকা। আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না, নারায়ে তাকবীর। আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আমির আলী ভাই, ফারুক ভাই দুজনে 2000 করে দেবেন বলেছেন। আল্লাহ আমার ভাইজানের বড় বোন তিনি অসুস্থ অবস্থায় আছেন। আরে মাবুদ আল্লাহ ফেলুরে নিয়ে গেছে। আল্লাহ, আল্লাহ আপনি সুস্থ করে দেবেন, বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে দেবেন। আল্লাহ ভাইদের মুখে, মায়ের মুখে যারা হায়াতে আছেন প্রত্যেকের মুখে হাসি ফুটিয়ে দেবেন। আল্লাহ আপনি সব করেন। আল্লাহ জীবিতকে মৃত করতে পারে, মৃতকে জীবিত করতে পারেন। আল্লাহ জ্যান্তকে মৃত করে দিতে পারেন, মৃতকে জিন্দা করে দিতে পারেন। এটা আপনার ওয়াদা আছে, আপনি সব পারেন। আপনি তো ঘোষণা দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আপনি ঘোষণা দিয়েছেন বান্দারে তোরা আমার সঙ্গে কেমন করে কুফরি করিস, কেমন করে তোরা আমাকে অস্বীকার করিস। তোরা তো ছিলিস মৃত, আমি আল্লাহ তোদেরকে জিন্দা করেছি। সুম্মা ইউমীতুকুম, ফের তোদেরকে মৃত্যুবরণ করতে হবে, অতঃপর সবাই তোমরা মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়ীকুম, আবার জিন্দা করা হবে, সবাই উঠে দাঁড়াবে, সবাই আমরা উঠে দাঁড়াবো। সুম্মা ইলাইহি তুরজাউন, ও বান্দা তোদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না? আমাদেরকে তো আমার কাছেই ফিরে আসতে হবে। আপনি ওয়াদা দিয়েছেন আল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আপনি ওয়াদা দিয়েছেন আল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আপনি বলেছেন বান্দা ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, ওই দিনকে ভয় করো। তুরজিউনা ফীহি
ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। যেদিনে প্রত্যেকের আমলগুলোকে তাদের সামনে তুলে ধরা হবে, ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপর জুলুম করা হবে না। আমাদের প্রত্যেককে আপনার কাছেই ফিরে যেতে হবে মাবুদ, এটা আমরা মেনে নিয়েছি মাবুদ। তাই তোমার মহব্বতে, তোমার কোরআনের মহব্বতে, তোমার নবীর মহব্বতে, তোমার নবীর ঘরের মহব্বতে আমার ভাইরা 2000 করে দিচ্ছেন। আল্লাহ আপনার জাহান্নাম এরা দেখে না, আল্লাহ আপনার কবরে দেওয়া শাস্তি এরা দেখে না, আল্লাহ আপনার ফেরেশতাদেরকে এরা দেখে না, আল্লাহ আপনার দেওয়া আযাবকে এরা দেখে না, আল্লাহ আপনার জান্নাত এরা দেখে না। বিশ্বাস করে নিয়েছে 2000 টাকা নবীর ভালোবাসায় দিয়েছেন। আল্লাহ ইনাদের প্রত্যেকের দানগুলোকে কবুল করে নিন। আল্লাহ ওনার বোনকে আপনি সুস্থ করে দিন। আল্লাহ আল্লাহ বাড়িতে সকলকে সুস্থ রাখুন, শিফায়ে আজিলা দান করুন, হায়াতুত তাইয়্যিবা দান করুন। আল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাত নসিব করে দিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজনা কেউ পারবেন 2000 টাকা দেবেন। আর একজনা কেউ পারবে 2000 টাকা দেবে। 3 নম্বরে আর একজনা কেউ পারবেন 2000 টাকা দেবেন। কত টাকা, কত পয়সা, কত দিকে চলে যায়। কোরআনের মহব্বতে 2000 টাকা দেবে, নিশ্চিত ভাবে আমার আল্লাহ এর জমা রেখে দেবেন। ভাই মৃত্যু হতে দেরি হবে, কিন্তু পৌঁছে দিতে আমার আল্লাহ দেরি করবে না। ও আবার ভাইরা বিশ্বাস রাখেন, এটাই তো আমাদের ঈমান। আমরা তো বিশ্বাস করে নিয়েছি আল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমই হয়, বিশ্বাস করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের জাহিরুল ইসলাম ভাই 5000 টাকা। একটু জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। সবাই মিলে হবে নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। জাহিরুল ইসলাম ভাই জোরে বলুন মারহাবা। নার দিবে কে বলেছে? মাদ্রাসায় দেনেওয়ালা যদি না থাকতো তাহলে সব মাদ্রাসা অচল হয়ে যেত। মসজিদে যদি দেনেওয়ালা না থাকতো সব মসজিদ অচল হয়ে যেত। আছে আজও পৃথিবীর জমিনে দিন দরদি, ইসলাম দরদি, নবীর মহব্বত অন্তরে আছে, আজও মানুষের আছে। কে বলেছেন? 10 জনের ভেতরে কাকে আল্লাহ কবুল করবে সেটা আল্লাহই ভালো জানে। তবে সবাই হবে না। সবাই যদি হেদায়েত পেয়ে যাবে, সবাই যে দেবে তার এটা কিন্তু সবাই দিতে পারবে না। আল্লাহ যাকে কবুল করবে সেই হেদায়েত পাবে, আল্লাহ যাকে কবুল করবে সেই দিতে পারবে। জি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে। সবাই হবে। আবু জাহেল হলো না, উতবা হলো না, সাইবা হলো না, আবু লাহাব হলো না, কিন্তু হলো কে? আমার নবীর মহব্বতে হয়ে গেল। হযরতে আবু বকর হয়ে গেল, হযরতে ওমর ফারুক হয়ে গেল। যারা হলেন তারা নবীর সাহাবী হলেন। আল্লাহ তাদের জন্য জান্নাত কনফার্ম করে দিলেন। যে আসে আমার ভাইজান তিনি 5000 টাকা দিবেন বলেছেন, আলহামদুলিল্লাহ। আর একজনা কেউ পারবেন বলেন 2000 দেবেন, চট করে বলেন 2000। নবীর ঘরের জন্য আরেকটা বলেন 2000 দেব ইনশাআল্লাহ। কে পারবেন চট করে বলেন, বলেন কোরআনের মহব্বতে রিস্ক নেন কোরআনের মহব্বতে। জীবনকে দুটো পার্টে ভাগ করুন, একটা ইহকাল আর একটা হলো পরকাল। পরকালের জন্য হলো কিছুটা হলো আমাদেরকে করে যেতে হবে, ভাবতে হবে। বুদ্ধিমান ব্যক্তি তারা যারা ইহকালে পৃথিবীর জমিনে, ইহকালে থেকে এই পৃথিবীর জমিনে ক্ষণস্থায়ী জীবনে গুরুত্ব না দিয়ে পরকালের পাঠ যারা বেছে নিয়েছেন, পরকালের গুরুত্ব যারা বেছে নিয়েছেন, পরকালের গুরুত্ব যারা বেশি দিতে পেরেছেন, তারাই কিন্তু আল্লাহওয়ালা হয়ে গেছে। বলেন আর একজনা কে পারবেন দেখি? 2000 টাকা বলেন।
কে পারবেন ঝট করে বলেন, দেরি করবেন, 2000 বলেন, দোয়া করব ইনশাআল্লাহ। পীরের আওলাদ হিসাবে বলছি, দোয়া করব ইনশাআল্লাহ। বলেন দেখি কে পারবেন, ঝট করে বলেন, দেরি করবেন না। 2000 টাকা কে পারবেন বলেন, বলেন আল্লাহকে ইয়াদ করে বলেন, ভরসা করে ইনশাআল্লাহ। কে পারবেন ভেতর থেকে আরেকজন বলেন, কোন যুবক ছেলে পারবেন বলেন দেখি, কোন যুবক পারবেন বলেন দেখি। ইনশাআল্লাহ কাজ কারবার করেন, ব্যবসা করেন, নিয়ত করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমার রুজিতে বরকত দেবে, আল্লাহ আমার হালাল মালে বরকত দেবে, আল্লাহ আমার ফ্যামিলিকে সুস্থ রাখবে, আল্লাহ আমার বাচ্চা কাচ্চাকে সুস্থ রাখবে, আল্লাহ আমার রুজিতে বরকত দেবে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি কোরআনের মহব্বতে। বলেন কে পারবেন বলেন, দেরি করবেন, দেরি করবেন, ঝট করে বলেন। ওইখান থেকে লিখে নেন, ওইখান থেকে লিখে নেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওইখান থেকে এক ভাই তিনি দেবেন 2000 টাকা, লেখেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাটিয়াতে ওনার রগের দোকান আছে, নিউ কালারিং, নিউ কালারিং, আচ্ছা কালারিং, আচ্ছা নিউ কালার ইন্ডিয়া, ওনার এই বিদ্যুৎ দোকান, তাই তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের রাকেশ মন্ডল ভাই, উপরে আমরা দুটো যা রং লাগবে তিনি নিজে করে দেবেন। কি হলে একটু তকবীর দেবেন না আপনারা? এইরকম করে তকবীর দেবেন। দুটো কালারে রং করতে কম খরচা, প্লাস্টার হয়ে গেলে উনি রং করিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ কি গো বাবাজি, একটু তকবীর হবে না? একজন কেউ দেন তো, নারায়ে তাকবীর দেন, দেন আল্লাহু আকবার, দেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাগরপুর আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক সালে সব নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করব, দোয়া করব আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আরেকটাকে পারবেন বলেন 2000 দেব ইনশাআল্লাহ। বলেন ঝট করে বলেন, ঝট করে বলেন, ঝট করে বলেন 2000 দেব ইনশাআল্লাহ। আরেকটাকে পারবেন, দোয়া করব, দোয়া করব, ঝট করে বলেন। আর একজনের কে পারবেন দেখি ইনশাআল্লাহ, বলেন 2000 দেব এই মাদ্রাসার জন্য, বলেন দেখি ইনশাআল্লাহ। বলেন কে পারবেন, কে পারবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটা বলেন দেখি ইনশাআল্লাহ 2000 দেব। কে পারবেন ঝট করে বলেন, ঝট করে বলেন, দেরি করবেন না। কে পারবেন? ও বাবাজি আমার ভাইরা, কোরআনের মহব্বতে দিচ্ছে, আমার আল্লাহ নিশ্চয় এর বদলা দিয়ে দেবে, এটা আমার আল্লাহর ওয়াদা আছে। আমার আল্লাহ সামান্য পরিমাণও যদি কেউ ভালো কাজ করেন, তার বদলা আমার আল্লাহ দিয়ে দেন, এটা আমার আল্লাহর ওয়াদা আছে। বান্দারে তোরা যদি আমার হয়ে যাস, আমি আল্লাহ তোদের হয়ে যাব। এই কোরআনের মহব্বতে যখন দেবে, মিস হবার কোনো সম্ভাবনা নাই। আপনার মৃত্যু হতে দেরি হবে, কিন্তু আমার আল্লাহ পৌঁছে দিতে দেরি করবেন না। আর মৃত্যু যে হবে এটা তো 100% নিশ্চিত। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না, পাবে না। যেহেতু কোরআন বলেছে 4 পারা 13 পৃষ্ঠা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেহেতু কোরআন বলেছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেহেতু কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। বান্দা তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু বরণ করতেই হবে। ও বাবাজি আমার বারা, আর এর ভিতর থেকে কি একজন আছে কোরআনের মহব্বতে, নবীর ভালোবাসায় 2000 টাকা দেওয়ার মতো কি আর একটা হবে?
হবে আর বাপ কবরে, মা কবরে, ভাই কবরে, কোনদিন কিন্তু আর ফিরে আসবে না। আল্লাহ, মরহুম সাবান আলী মোল্লা, মরহুম সাবান আলী মোল্লা সাহেবের কথা মনে করে 2000 টাকা আমার মুরব্বি চাচা, আব্বা মা দুজনকে হারিয়ে ফেলেছে। সবাই চলে যাবে, খালি সময়ের অপেক্ষা, টাইম হবে চলে যাবে। আর 2000 টাকা যখন তুমি মনে করে দেবে, আমার আল্লাহ এটা নিশ্চিত ভাবে মিস করবে না, করবে না, করবে না। কারণ এটা আমার আল্লাহর ওয়াদা আছে, আমার আল্লাহ মিস দেবে না। এই জন্য আমার নবী জানিয়ে দিলেন যে মানুষগুলো কবরে চলে যায়, একটা ডুবন্ত মানুষের মতো, নিমজ্জিত মানুষের মতো গুনার সাগরে হাবুডুবু খায়। আল্লাহ নবী যত করবে নামগুলো উল্লেখ করলেন, মিন আবিদ, নিজের বাপের নিকট, আও উম্মিন, অথবা মায়ের নিকট, আও আখিন, অথবা ভাইয়ের নিকট, আও সাদিকিন, অথবা বন্ধুর নিকট। দুনিয়ার জমিনে যদি কেউ কিঞ্চিত পরিমাণ সওয়াব রেশানি করে দেয়, আর যদি সামান্য দান খায়রাত করে দেয়, আল্লাহ সেটা সামান্য রাখবেন না, একটা রহমতের পর্বত করে আল্লাহ তাদের কাছে পৌঁছে দেয়। কেন মানুষ যখন কবরে চলে যায়, কবরটা একটা গুনার সাগর হয়ে যায়। নৌকা ডুবি হলে মানুষ হাবুডুবু খায়, জাহাজ ডুবি হলে মানুষ হাবুডুবু খায়, আর কবরটা গুনার সাগর হয়ে যাবে, হাবুডুবু খাবে। আল্লাহ নবী নামগুলোকে উল্লেখ করলেন, নিজের বাপের নিকট, অথবা মায়ের নিকট, অথবা ভাইয়ের নিকট, বন্ধুর নিকট। তারা একটুখানি আশা করে কি একবার খালি আমাদের জন্য দান করে দেবে। পারবে আরেকজন? দোয়া করুন, আরেকজন পারবে? হ্যাঁ, নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নিশ্চয় নাতাসাদদাকু, আমরা সদকা করি, দান করি, খায়রাত করি, লিমাউতিনা, আমাদের মৃত আপনজনদের জন্য, হালিয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? নবী বলেন, ক্বালা ইয়াসিলু ইলাইহিম, হ্যাঁ আমি নবী বলেছি সওয়াবগুলো তাদের নিকট পৌঁছে যায়। ওয়া ইয়াফরাউনা, তারা বরং আনন্দিত হন, খুশি হন, কামা তাফরাউনা বিল হাদায়া, যেরূপ তোমরা তোমাদের কোন আত্মীয়দের বাড়ি কিছু উপরকম, কিছু নজরানা, কিছু তোফা নিয়ে গেলে, বাড়িওয়ালা সাহেব তোমাদের তোফাটা পেয়ে যেমন খুশি হয়ে যায়, আমি নবী বলি যখন তোমরা দান করে দেবে, আমার আল্লাহ যখন তাদের কাছে পৌঁছে দেবেন, তারাও কিন্তু তোমাদের উপর খুশি রাজি হয়ে যাবে। নিয়ত করো আল্লাহ বড় রোগ দিও না, নিয়ত করো আল্লাহ আমার রুজিতে অভাব দিও না। 2000 টাকা পারবে একজন? আর একজন পারবেন? চট করে বলেন, দেরি করবেন না। আর একজন পারবেন? পারবেন? আর একজন? কে কে কে? এইখানে। মাশাআল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আর কি নাম? এরশাদ দালাল ভাই, তিনি দেবেন বলেছেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে দেন না নারায়ে তাকবীর, আরো জোরে দেন না নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ পাক এক ভাই 5000 টাকা, আর এক ভাই 2000 টাকা, আর এক ভাই 2000 টাকা, আর এক ভাই 2000 টাকা, ও আমার আল্লাহ, আর এক চাচা দিয়েছেন 2000 টাকা। আল্লাহ মুরব্বিদের কথা মনে করে, মা বাপের কথা মনে করে 2000 করে আল্লাহ ইনাদের প্রত্যেকের দানগুলোকে কবুল করলি, রুজিতে বরকত দিন, হালাল মালেতে বরকত দিন। ময় মুরব্বি, দাদু, নানা, নানি যারা কবরে, তাদের কবরগুলোকে নূরান্নূর দিয়ে ভরিয়ে দিন। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাআত নসিব করে দিন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, ঈমানের সঙ্গে রাখবেন, আল্লাহ মৃত্যুটাও আপনি ঈমানের সঙ্গে দেবেন। আমিন। লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, এক মাওলানা সাহেব ভাইজানের স্ত্রী ওনার আহলিয়া তিনি দেবেন বলেছেন 2000 টাকা। ওহ আল্লাহ, মাওলানা সাহেব তিনি ইন্তেকাল করেছেন, তিনার আহলিয়া তিনি 2000 টাকা দেবেন বলেছেন। মরহুম মাওলানা সাহেব ভাইয়ের কথা মনে করে ওনার আহলিয়া 2000 টাকা দেবেন বলেছেন। 200 টাকা আবার 200 টাকা নগদ দিয়েছেন, আবার 2000 টাকা দেবেন বলেছেন। আহা গো আল্লাহ, স্বামী হারা আল্লাহ, এটাই তুমি পারো বিবির কোল থেকে স্বামীকে ছিনিয়ে নিতে, স্বামীর কোল থেকে বিবিকে ছিনিয়ে নাও, মায়ের কোল থেকে বাচ্চাকে ছিনিয়ে নাও, বাচ্চার কাছ থেকে তার মাকে ছিনিয়ে নাও। এটা একমাত্র তুমি পারো, তোমার ক্ষমতা সবার উপরে চলে গিয়ে। ও আমার আল্লাহ, এটা আমরা বিশ্বাস করেছি, এই জন্য তুমি জানিয়ে দিয়েছো ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। হবে আর একটা হবে বাপ, মাশাআল্লাহ, আর একটা হবে 1000 হবে 1000 1000 পারবে একটা 1000 পারবেন? আমার বয়স্ক চাচা প্রথমেই তিনি 1000 টাকা বলেছিলেন, আলহামদুলিল্লাহ সামনে থেকে বসে আছেন, 1000 বলেছিলেন। আর একটা কেউ 1000 পারবেন? 1000 জট করে বলেন। 2000 এ হয়ে গেছে, 3 নম্বর পর্যন্ত হয়ে গেছে আমার, 10 নম্বর গেছে, আমার লিস্ট 3 নম্বরে গেছে, 4 নম্বর জায়গায় আসবো 1000 নম্বর পারবেন? 1000 1000 কেউ পারবেন? কেন? 4 নম্বর জায়গাটা বড় ভালো জায়গা, যেহেতু 4 জন বড় বড় খলিফা ছিল বাবা। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন খলিফাকে যদি ভালোবেসে 1000 টাকা দিয়ে দেন, আমার নবী বললেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে আমি রাসূল বলি তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। আপনি এক খলিফা আবু বকরকে ভালোবেসে একজনকে কেউ পারবে কোরআনের জন্য নবীর ভালোবাসায় আবু বকর হুজুরের নামে 1000 টাকা। মাদ্রাসার এক ছাত্রর আব্বা রবিউল ইসলাম সাহেব, ওনার আম্মা জান ইন্তেকাল করেছে, এই বাচ্চার আম্মা ইন্তেকাল করেছে, ওনার কথা মনে করে 1000 টাকা ক্যাশ দিয়েছেন। আল্লাহ, বাচ্চা মা হারা, সবই আল্লাহ পারবেন। আর একজন কেউ আছেন 1000 দেবেন? 1000 টাকা আবু বকর হুজুরের নামে 1000 টাকা পারবেন? দোয়া করব, ঝট করে বলেন, ঝট করে বলেন, দোয়া করব। আছে? নবী বলেছে যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। পারবেন একজন? 1000 টাকা 1000 টাকা 1000 টাকা ভেতর থেকে 1000 আবু বকর হুজুরকে ভালোবেসে 1000 জমা থাক, আল্লাহ রাজি হলে আবু বকর হুজুরের সঙ্গে হাসর হবে ইনশাআল্লাহ। আব্দুর রশিদ, মরহুম আব্দুর রশিদ সাহেবের কথা মনে করে ওনার সন্তান, ওনার ছেলে, আল্লাহ আব্বার কথা মনে করে উনি 1000 টাকা, আমি দোয়া করব, দোয়া 1000 টাকা। আর একজন কেউ